রোগ মুক্তির শক্তিশালী বাইবেল প্রার্থনা, বিশ্বাস, আরোগ্য ও ঈশ্বরের করুণা। প্রিয় প্রভু যিশু আমাদের জীবনের চিকিৎসক। তিনি শুধু আত্মার নয়, দেহেরও আরোগ্য দান করেন। বাইবেলে লেখা আছে, আমি প্রভু তোমাদের চিকিৎসক। যখন আমরা অসুস্থ হই তখন ভয় বা হতাশা নয়, বরং বিশ্বাসে দাঁড়াতে হবে। ঈশ্বর আমাদের ভালোবাসেন আর তিনি চান আমরা সুস্থ থাকি। এই প্রার্থনাটি এমনভাবে লেখা যেন আপনি নিজের জীবনে বা আপনার প্রিয়জনের জীবনে প্রতিদিন ঈশ্বরের আরোগ্যের শক্তি অনুভব করতে পারে। হে স্বর্গীয় পিতা, তুমি করুণাময়, প্রেমময় ও দয়ালু। আজ আমি তোমার সামনে এসেছি আমার দুঃখ, কষ্ট ও রোগ নিয়ে। আমি জানি তুমি আমাকে ভালোবাসো এবং আমার জীবনের প্রতিটি অংশ তুমি জানো। আমি বিশ্বাস করি তোমার কাছে কিছুই অসম্ভব নয়। প্রভু, আমার শরীরে যে অসুখ বাসা বেঁধেছে তুমি জানো তার কারণ। ডাক্তাররা চেষ্টা করছেন, ওষুধ চলছে, কিন্তু আমি জানি শেষ আরোগ্য শুধু তোমার হাতেই আছে। তুমি বলেছ, যিশুর আঘাতে আমরা আরোগ্য লাভ করেছি। এই বাক্য আমি আমার জীবনের ওপর ঘোষণা করছি। আমি বিশ্বাস করি যিশু খ্রিস্টের রক্তের দ্বারা আমার দেহ, মন ও আত্মা এখন নতুনভাবে শক্তিশালী হচ্ছে। হে প্রভু, তুমি বলেছ, বিশ্বাস করো আর তা তোমার হবে। আজ আমি বিশ্বাস করছি যে তুমি আমার আরোগ্য দান করছো। আমি তোমার নাম ডেকে বলছি, যিশুর নামে আমি সুস্থ হচ্ছি। যিশুর নামে আমি মুক্ত হচ্ছি। যিশুর নামে আমার শরীরের প্রতিটি কোষ নতুন জীবন পাচ্ছে। আমার ভেতরের ভয়, সন্দেহ, হতাশা সব তোমার পায়ে রেখে দিচ্ছি, কারণ আমি জানি তুমি জীবিত ঈশ্বর। তুমি অলৌকিক কাজ করো আর তোমার ক্ষমতা সীমাহীন। প্রভু, আমার দেহের প্রতিটি অংশ তোমার সৃষ্টি। তুমি আমার হৃদয়, যকৃৎ, মস্তিষ্ক, রক্ত, হাড় সব জানো। আমি এখন তোমার অনন্ত শক্তিকে আমন্ত্রণ জানাই যেন আমার ভেতরের প্রতিটি দুর্বল অঙ্গ পুনরুদ্ধার পায়। যে অংশে ব্যথা আছে সেখানে তোমার হাত রাখো প্রভু। যে কোষ মরে গেছে সেগুলো আবার প্রাণ পাক। যে অঙ্গ বিকল হয়ে গেছে সেটি আবার কাজ শুরু করুক। যে জায়গায় ওষুধ কাজ করছে না তুমি সেখানে অলৌকিকভাবে স্পর্শ করো। আমি ঘোষণা করছি, আমি যিশুর নামে সম্পূর্ণ আরোগ্য পাচ্ছি, কারণ প্রভু আমার চিকিৎসক। প্রভু, অনেক সময় আমার নিজের পাপ, উদ্বেগ, ভয় বা অপরাধ বোধ আমার দেহে অসুস্থতা নিয়ে আসে। আমি আজ তোমার সামনে বিনীতভাবে স্বীকার করছি, আমি দুর্বল, আমি পাপী, কিন্তু তোমার অনুগ্রহ অপরিসীম। আমাকে ক্ষমা করো প্রভু। আমার হৃদয় থেকে সব রাগ, ঘৃণা, দুঃখ, উদ্বেগ দূর করে দাও। আমার মনকে শান্ত করো যেন তোমার ভালোবাসা সেখানে বাস করতে পারে। তুমি বলেছ, এক আনন্দিত হৃদয় শরীরকে সুস্থ করে। আমাকে সেই আনন্দিত, শান্ত, বিশ্বাস ভরা হৃদয় দাও প্রভু। হে যিশু, আমি এখন তোমার আরোগ্যের প্রতিজ্ঞা ধরে রাখছি। আমি বিশ্বাস করি তুমি সেই একই যিশু যিনি অন্ধকে চোখ দিয়েছিলে, কুষ্ঠরোগীকে পরিষ্কার করেছিলে, পক্ষাঘাতগ্রস্তকে হাঁটিয়ে তুলেছিলে, এমনকি মৃতকেও জীবিত করেছিলে। তুমি আজও সেই একই প্রভু, চিরকাল অবিচল। আমার জীবনেও তুমি সেই আশ্চর্য কাজ করছো। আমি তোমার প্রতি কৃতজ্ঞ, কারণ তুমি আমার শরীরে, মনে, আত্মায় নতুন জীবন দিচ্ছ। তোমার করুণা আজ আমাকে ঘিরে রেখেছে। আমি জানি আমার শরীর এখন ধীরে ধীরে সুস্থ হচ্ছে। প্রভু, আমার পরিবারের কেউ যদি অসুস্থ থাকে তাদের ওপরও তোমার আরোগ্যের হাত রাখো। তাদের শরীরকে শক্তি দাও, মনকে শান্তি দাও আর আমাদের সবাইকে বিশ্বাসে স্থির রাখো। আমাদের পরিবার যেন একসাথে তোমার নাম মহিমা করতে পারে আর তোমার করুণার সাক্ষ্য দিতে পারে। প্রভু যিশু, আমি আমার অসুস্থতার মাঝেও তোমাকে ধন্যবাদ জানাই, কারণ তুমি এই কষ্টের সময়ও আমাকে তোমার কাছে টেনে নিচ্ছ। এই রোগ আমাকে শিখিয়েছে আমার নিজের শক্তি নয়, তোমার শক্তিই আসল। আমি আজ নতুনভাবে তোমার প্রতি আত্মসমর্পণ করছি। আমার জীবন, দেহ, সময় সব কিছু তোমার হাতে দিলাম। তুমি যেমন চাও তেমন করো,
কারণ আমি জানি তুমি সর্বোত্তম পরিকল্পনা রেখেছ আমার জন্য। বাইবেল থেকে আরোগ্যের প্রতিশ্রুতি, যা আপনি প্রতিদিন বলতে পারেন, প্রভু আমার রাখাল, আমার কিছুই অভাব হবে না। তিনি তোমার সব রোগ নিরাময় করেন। যিশুর আঘাতে আমরা আরোগ্য লাভ করেছি। তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করেছে। মথি, আমি তোমাদের সুস্থ করব এবং তোমাদের ক্ষত সারিয়ে তুলব। এই পদগুলো প্রতিদিন উচ্চারণ করলে মন ও আত্মায় বিশ্বাস জেগে উঠবে, আর বিশ্বাস থেকেই আসে অলৌকিক আরোগ্য। হে স্বর্গীয় পিতা, তোমার নাম ধন্য হোক। আমরা এখন শান্ত, কারণ জানি তুমি আমার শরীরে কাজ করছো। তুমি আমার মনকে শান্ত করছো। তুমি আমার আত্মাকে নতুন করছো। যে ব্যথা ছিল সেটি তোমার প্রেমে মিলিয়ে যাচ্ছে। যে অশ্রু ছিল তা এখন আনন্দে রূপ নিচ্ছে। যে ভয় ছিল তা বিশ্বাসে বদলে যাচ্ছে। আমি ঘোষণা করছি, আমি যিশুর নামে সম্পূর্ণ সুস্থ, শক্তিশালী ও আশীর্বাদিত। তোমার নামের গৌরব হোক আজ এবং চিরকাল। আমেন। চোখ বন্ধ করে কয়েক মিনিট প্রভুর উপস্থিতিতে থাকুন। গভীর শ্বাস নিন, মনে বলুন, প্রভু যিশু, আমি তোমার করুণায় বেঁচে আছি। তার ভালোবাসা অনুভব করুন আর বিশ্বাস রাখুন, যে মুহূর্তে আপনি প্রার্থনা করছেন, ঈশ্বরের আরোগ্যের শক্তি তখনই আপনার দেহে কাজ করছে। এই প্রার্থনাটি প্রতিদিন সকালে ও রাতে করুন। চাইলে নিজের নাম বা প্রিয়জনের নাম যুক্ত করে বলুন। বিশ্বাস রাখুন, যিশু খ্রিস্ট আজও জীবিত, আর তিনি আজও রোগ নিরাময়ের অলৌকিক কাজ করেন। যে বিশ্বাস করে তার জন্যই সবই সম্ভব। আমেন।